তাহলে আজকে অনেক দিন পরে মুড়ি মাখা খাওয়া হচ্ছে বলো? একদম তাই। তা আমার জন্য একটু অবশিষ্ট পেঁয়াজ, বাদাম, চানাচুর বাঁচিয়ে রেখো। এটা আবার কি কথা? না, এটা এটা কথা না, এটা হয়, এটা রিয়েল ফ্যাক্ট আছে। এরকমভাবে মুড়ি মাখা নিয়ে বসলে দেখা যায় লাস্টে শুধু মুড়িটা পড়ে থাকে, পেঁয়াজ, বাদাম, চানাচুর এগুলো কিছু থাকে না, শুধু মুড়িটা মানে ছাকনির মতন ছাকা হয়ে যায়। তুমি ক্যামেরাটা রেখে মুড়িটা খেতে শুরু করো, দেখবে ছাকনির মতন আর কিছু ছাকা হবে না। তাই আমাকে খোক্কস প্রমাণ করাটা তোমার বরাবরের হ্যাবিট। যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা প্রত্যেকে জানে। এটা খোক্কস প্রমাণ করার কি হলো? এটা আমি যেটা ঘটে আমি সেটাই বললাম। আচ্ছা, এরকম কার কার বাড়িতে ঘটে? নিশ্চয়ই ঘটে। একসাথে মুড়ি মাখা নিয়ে বসলে লাস্টে দেখা যায় বেশ কিছুটা মুড়ি শুধু মুড়িই পড়ে থাকে। ওটা আর কেউ খায় না। হ্যাঁ, বাকি সেখানে না থাকে পেঁয়াজ, না থাকে বাদাম, না থাকে চানাচুর, কিচ্ছু থাকে না, শুধু মুড়িটা পড়ে থাকে। না, এরকম হয়, আমার মনে হয় অনেকের বাড়িতেই হয়। হ্যাঁ, আমি বেছে বেছে খাই, সত্যি বেছে বেছে খাই, কারণ শুধু আলাদা বাড়িতে খাই, আজকে খাচ্ছি না। মানে সবাই আমার ওপর, আমি মুড়ি খেতে প্রচন্ড ভালোবাসি, তা সেই কারণে মানে আমার সাথে কেউ মুড়ি খেতে চায় না, খাওয়ার দরকারও নেই, তা কিন্তু তবু একসাথে খাচ্ছি। মানে সবাই করে, কিন্তু দোষটা এসে এই সুস্মিতা পালের উপর পড়ে। কি করা যাবে? চলো, আমি আর বক বক না করে আমি খাই, নয়তো আমি পাবো না। সবই কপাল।